হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন মিডিয়া ওয়ার্ল্ড সেন্টার ইউটিউব চ্যানেল। অনেকদিন পর আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের ভিডিওটি মূলত সেই সকল বন্ধুদের জন্য যারা না বুঝার কারণে বিভিন্ন কারণে এই ধরনের আধার কার্ড নিয়ে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছেন আপডেট করার জন্য। তো আজকে আমি আধার কার্ড নিয়ে আলোচনা করব। অনেকের যে ভুল ধারণা আছে আধার কার্ড আপডেট না করলে আধার কার্ড ক্যান্সেল হয়ে যাবে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন, বিভিন্ন রকম সমস্যার কথা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এছাড়া কাদের ডকুমেন্টস আপডেট করতে হবে, কেন করতে হবে, আপনার করতে হবে কিনা, কিভাবে চেক করবেন, বিভিন্ন রকম প্রসেস থেকে শুরু করে আপনার মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে প্রত্যেকটার উত্তর আপনি পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তাই আপনাকে বলবো, অযথা গুজাবে কান না দিয়ে আসল সত্যটা জানুন, সঠিক ইনফরমেশন নিয়ে আধার কার্ড আপডেটের জন্য আপনি যান। তাই আপনাকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনি এই ভিডিওর মাধ্যমেই উপকৃত হবেন। আপনাকে গ্যারান্টি দিতে পারি এই ভিডিও সম্পূর্ণ দেখলে আধার কার্ড সম্বন্ধে আপনার ভুল ধারণা এখানেই শেষ হয়ে যাবে। প্রথম কথা হলো, আধার কার্ড আপডেটটা কি সেটা আপনাকে আগে জানতে হবে। আধার কার্ড আপডেট মূলত দুই ধরনের হয়ে থাকে, এক বায়োমেট্রিক আপডেট, অন্যদিকে এখন যেটা চলছে সেটা হচ্ছে ডকুমেন্ট আপডেট। এই দুটোর মধ্যে আপনাকে আগে পার্থক্য বুঝতে হবে। যেটা হচ্ছে বায়োমেট্রিক আপডেট, অর্থাৎ আপনাকে আবার পুনরায় আঙুলের ছাপ, চোখের রেটিনা এগুলো আপডেট করতে হবে। বায়োমেট্রিক আপডেট না করলে আপনার ফিঙ্গারের ছাপ আসবে না। যেমন উদাহরণস্বরূপ আপনাকে বলি, আপনার বাচ্চার বয়স ছিল 5 বছরের নিচে, অর্থাৎ আপনার বাচ্চা যখন 2 মাসের ছিল তখন আপনি আধার কার্ড করিয়েছেন। এখন 5 বছর পার হয়ে গেছে, এখানে বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। যতক্ষণ পর্যন্ত আপনি বায়োমেট্রিক আপডেট না করবেন, অর্থাৎ ফিঙ্গারের ছাপ না দেবেন, ততক্ষণ পর্যন্ত আধার কার্ডটি অ্যাক্টিভ হবে না, সেটি আর কার্যকারী হবে না, সেই আধার কার্ডটি বাতিল বলেই গণ্য হবে। দেখবেন যেগুলো 5 বছরের আগে আধার কার্ড তৈরি করা, সেখানে লেখা আছে শিশুর বয়স 5 বছর হলে বায়োমেট্রিক আপডেট করা আবশ্যিক, স্পষ্ট লেখা আছে। আর সেই ধরনের আধার কার্ড অন্য কালারের থাকে। যাই হোক, এটা ছিল 5-এর আগের বায়োমেট্রিক আপডেটের ব্যাপার। এবার আপনাকে আসি আরেকটি আপডেটের ব্যাপারে, যেটা হচ্ছে বায়োমেট্রিক আপডেট। যাদের বয়স 15 বছর হওয়ার আগেই আধার কার্ড করেছিলেন, অর্থাৎ আপনার ছেলে বা মেয়ের বয়স ছিল 7 বছর, তখন আপনি আধার কার্ড করেছিলেন, এখন তার বয়স 15 বছর পার হয়ে গেছে, সেক্ষেত্রে তার বায়োমেট্রিক আপডেট করা দরকার। তা না হলে তার আঙুলের ছাপ আসবে না, যদিও আসবে অনেক সমস্যার পর আসবে। তাহলে বায়োমেট্রিক আপডেট দুই ধরনের হলো, 5 বছরের আগে তৈরি করা, সেইটা 5 বছর পেরিয়ে গেলে তাকে আপডেট করতে হবে, সেটা বাধ্যতামূলক। তারপর 15 বছর পার হয়ে গেলে সেখানে বায়োমেট্রিক আপডেট করতে হবে। যাই হোক, এটা ছিল বায়োমেট্রিক আপডেটের ব্যাপার। এই ক্রাইটেরিয়ার মধ্যে, অর্থাৎ এই নিয়মের মধ্যে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই বায়োমেট্রিক আপডেট করতে হবে। এবার আসি ডকুমেন্ট আপডেটের ব্যাপারে। হ্যাঁ, এখন যেটা মূল্যে বেশি চর্চিত বিষয় ডকুমেন্ট আপডেট। অনেকে সেটাকে আবার লিঙ্ক করতে হবে বলে চালাচ্ছেন, যেমন কেউ প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, বিভিন্ন ডকুমেন্টস নিয়ে যেখানে সেখানে ছুটাছুটি করছেন। এক কথায় বলতে গেলে অনেকে না বুঝেই এটা করছে। ডকুমেন্টস আপডেট করতে হবে, এটা সরকারের নিয়ম অনুসারে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। বিভিন্ন রকম ধাপে ধাপে ডেট দেওয়া হচ্ছে, তবে মনে রাখবেন সবাইকে করতে হবে না। আপনাকে এখানে বোঝানোর জন্য একটা উদাহরণ দিই আপনাকে। ধরুন আপনি যখন আধার কার্ড করেছিলেন তখন আপনি লাইন দিয়ে কোনো ক্যাম্প মুডে, অর্থাৎ একসময় যে আধার কার্ড তৈরি করা হতো তখন ঝাঁকে ঝাঁকে দল বেঁধে কোনো স্কুলে বা ক্যাম্পে আধার কার্ড করতে যেতে হতো। তখন কোনো ডকুমেন্টসের ব্যাপার ছিল না, কোনো ডকুমেন্টস চাওয়া হতো না, শুধু আপনাকে একটা স্লিপ দেওয়া হয়েছিল, সেই স্লিপ দেখে আধার কার্ড করে দেওয়া হয়েছিল। তাহলে এটা কারা করেছিল? 2017 সালের আগে যারা আধার কার্ড করেছিলেন তারাই একমাত্র এরকম ক্যাম্প মোডে আধার কার্ড করেছিলেন, যেটা শুরুর দিকে হয়েছিল। প্রথমে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আধার কার্ডের ব্যবস্থা শুরু হয় তখনই এই কাজটা হয়েছিল। তখন কোনো ডকুমেন্টস নেওয়া হয়নি, এত লোকের ডকুমেন্টস নেওয়া সরকারের পক্ষে সম্ভব হয়নি, তড়িঘড়ি আধার কার্ডের ব্যবস্থা করা হয়েছিল।
তারপরে ধাপে ধাপে আধার কার্ড বিভিন্ন জায়গায় করা হয়েছিল, তখন ডকুমেন্টস দিয়েই আধার কার্ড করেছিলেন, কারণ এমনি এমনি আপনাকে আধার কার্ড করে দেওয়া হয়নি। যখনই কারোর জন্য আধার কার্ড করতে গিয়েছিলেন, আপনাকে বলা হয়েছিল একটা ডকুমেন্টস দিন, তারপরে আপনাকে আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছিল। কিন্তু আপনি যখন আধার কার্ড করেন তখন হয়তো আপনি কোনো ডকুমেন্টস দেননি, তাই সেই আধার কার্ডগুলোতে ডকুমেন্টস আপডেট বাধ্যতামূলক করেছেন। তাহলে আপনার মনে এখন একটা প্রশ্ন হতে পারে, আমি তো ডেট অফ বার্থ ঠিক করেছি তখন ডকুমেন্টস দিয়েছিলাম, আমি তো কোনো নাম ঠিক সংশোধন করেছিলাম তখন ডকুমেন্টস দিয়েছিলাম, তাহলে আমার আপডেট করা হয়ে গেছে। না, একেবারে ভুল, সেটা সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কেন বলছি, আপনি যে কাজের জন্য ডকুমেন্টস দিয়েছিলেন একমাত্র সেই কাজটিই হয়েছে, এই ডকুমেন্টস আপডেট তার সাথে হয়নি। আপনি ধরুন ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্য আপনি ডকুমেন্টস দিয়েছেন, তো আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্যই সেই ডকুমেন্টসটি নেওয়া হয়েছে, আপনার ডকুমেন্টস আপডেট করার জন্য নেওয়া হয়নি। উদাহরণস্বরূপ আপনাকে বলি, আপনি ব্লকে কোনো একটা কাজের জন্য আপনার আধার কার্ডে জেরক্স দিয়েছেন, সেই কাজটি হয়ে গেছে। এবার আবার কোনো কাজের জন্য আপনি আবার সেই ব্লকেই গেলেন, তখন আপনাকে বলা হচ্ছে আধার কার্ডটি দিন। আপনি বলেছেন এর আগে তো দিয়েছিলাম, কবার দিতে হবে? সেক্ষেত্রে তো আপনি প্রশ্ন করলেন না। এই জন্য প্রশ্ন করলেন না যে ওইটা ওই কাজের জন্য দিয়েছিলাম, এখন এই কাজের জন্য দিচ্ছি। সেই রকমই ডকুমেন্টস আপডেটটা সেই কাজের জন্য দিতে হবে। স্পেশালিভাবে এখন ডকুমেন্টস আপডেট করতে হচ্ছে যারা নতুন করে আধার কার্ড করেছিলেন তখন কোনো ডকুমেন্টস দেননি, অর্থাৎ 2017 সালের আগে যাদের আধার কার্ড বানানো হয়েছিল ক্যাম্প মোডে, তাদেরকেই ডকুমেন্টস আপডেট করতে হবে। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, ডকুমেন্টস আপডেট করতে হবে কি হবে না আমি কি করে বুঝবো? হ্যাঁ, অবশ্যই জানার উপায় আছে। আপনি নিজে থেকেই আপনার মোবাইল থেকেই দেখে নিতে পারবেন আপনার আধার কার্ডের ডকুমেন্টস আপডেট আছে কি না বা কি সমস্যা রয়েছে, নিজে থেকেই দেখতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না, নিজে থেকে এই ডকুমেন্টস আপডেট প্রক্রিয়াটিও সম্পূর্ণ করতে পারবেন। সহজ একটি পদ্ধতি রয়েছে, সেটিও আপনাকে দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে। তো এইটি দেখাতে গেলে আপনাকে একটি মোবাইল বা কম্পিউটারের একটি স্ক্রিনে যেতে হবে। চলুন আপনাকে সেই স্ক্রিনে গিয়ে দেখাই। আপনার মোবাইলের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং অ্যাড্রেস বার অথবা গুগলে লিখতে হবে UIDAI, এটা লিখে সার্চ দেবেন। উপরের যে ওয়েবসাইটটি পাবেন সেটিতে ক্লিক করবেন। এরপর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হবে, আপনি আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। তারপর এরকম একটি পেজ খুলে যাবে, নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন চেক আধার স্ট্যাটাস, এটাতে ক্লিক করবেন। আবারও একটি নতুন পেজ খুলে যাবে, আবারও নিচের দিকে আসবেন, সব নিচের দিকে এসে দেখবেন চেক আধার ভ্যালিডিটি, এটাতে ক্লিক করবেন। এরপর ইন্টার আধার নাম্বার, এই জায়গায় আপনার আধার কার্ডের নাম্বারটি দেবেন এবং নিচে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটি সঠিকভাবে এখানে দিয়ে দেবেন। তারপর প্রসিডিউরে ক্লিক করবেন, কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হবে। তারপর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে লেখা থাকবে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড এবং আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারের লাস্ট 3 ডিজিট এখানে দেখাবে এবং নিচের দিকে আর কিছুই লেখা থাকবে না। এখন যে আধার কার্ডটির স্ট্যাটাস আপনাকে দেখালাম, এই আধার কার্ডের কিছুই করার প্রয়োজন নেই। এই আধার কার্ডটির অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট আছে। যদি ভেরিফিকেশন কমপ্লিট অথবা ডকুমেন্ট আপডেটের ব্যাপারটা থাকতো তাহলে নিচের দিকে লেখা থাকতো। তাই আপনাকে বলবো, এইরকম যদি থাকে তাহলে আপনার আধার কার্ডের কিছুই করার প্রয়োজন নেই। চলুন এবার আপনাকে দেখাই আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে হলে নিচের দিকে কি অপশন অথবা কি লেখা থাকবে সেটা দেখাই। আবারও আমরা সেই প্রসেসে আসব, নিচের দিকে এসে চেক আধার ভ্যালিডিটি, এটাতে ক্লিক করব। পুনরায় আগের মতো আধার নাম্বারটি এখানে দেব, সেম আগের মতোই ক্যাপচারটি এই জায়গায় দেবেন, তারপর প্রসিডে ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর আপনার কাছে এরকমই ইন্টারফেস আসবে। দেখুন নিচের দিকে নতুন একটি আপডেট দেখাচ্ছে। এখানে এর আগে যে আধার নাম্বারটির স্ট্যাটাস আপনাকে দেখালাম সেখানে কিন্তু এই অপশনগুলো ছিল না, অর্থাৎ এই লেখাটি ছিল না। সেখানে
পুরোপুরি কমপ্লিট আছে, কিছু করার প্রয়োজন ছিল না। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দিস আধার নাম্বার ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টিটি POI documents and proof of address POA update, please upload the document thought myAadhar.uid.gov.in or visit nearest আধার সেবা কেন্দ্র। অর্থাৎ এই যে আধারটি, এই আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে। তাই আপনাকে বলবো অযথা বিভ্রান্তিত হবেন না। সব আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে না। যেগুলোতে ডকুমেন্ট আপডেট করতে হবে সেগুলো নিচে এইভাবে দেখাবে, যেগুলোতে দেখাবে না সেগুলো আপডেট করার কোনো প্রয়োজন নেই। এবার আপনাকে বলি, এখানে যে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে বলা হচ্ছে, তাহলে আপনি ডকুমেন্ট হিসাবে কি দেবেন? অবশ্যই আপনি ভোটার কার্ড দিয়ে আপডেট করে নিতে পারেন। এছাড়া সাথে প্যান কার্ড, রেশন কার্ড, যে কোনো ডকুমেন্টস দিয়ে আপনি আপডেট করতে পারেন। তো নিজে থেকে নিজের মোবাইল থেকে বাড়িতে বসে কিভাবে ডকুমেন্ট আপডেট করতে হবে এর যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি ভিডিও করে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের বুঝিয়ে দেবো। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাকে বুঝাতে পেরেছি। যদি এই ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবেন। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অন্যকে জানাতে হলে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন। ফিরবো এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।